এক নম্বর প্রশ্ন দেখো, এখানে বলা আছে স্থির জলে নৌকার বেগ 10 কিলোমিটার/ঘন্টা এবং স্রোতের বেগ 4 কিলোমিটার/ঘন্টা। তাহলে এখানে স্থির জলে নৌকার বেগ হলো 4 কিলোমিটার/ঘন্টা এবং স্রোতের বেগ 10 কিলোমিটার/ঘন্টা আর স্রোতের বেগ 4 কিলোমিটার/ঘন্টা। স্রোতের অনুকূলে 56 কিলোমিটার যেতে নৌকাটির কত সময় লাগবে? তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা এইভাবে একটা ডায়াগ্রাম তৈরি করতে পারি। ঠিক আছে, আমরা ধরে নেব যে স্রোত যাচ্ছে এই দিকে, তাহলে এদিকে হবে কি অনুকূল আর এই সাইডে হবে প্রতিকূল। তাহলে স্থির জলে নৌকার বেগ 10 কিলোমিটার/ঘন্টা। স্থির জলটা লাগবো আমরা মাঝখানে, স্থির জলে নৌকার বেগ 10 কিলোমিটার/ঘন্টা। স্রোতের বেগ উপরে লাগবো, স্রোতের বেগ 4 কিলোমিটার/ঘন্টা। তাহলে নৌকার বেগ যদি 10 কিলোমিটার/ঘন্টা হয় আর স্রোতের বেগ 4 কিলোমিটার/ঘন্টা হয়, তাহলে অনুকূলে নৌকার বেগ হবে 14 কিলোমিটার/ঘন্টা এবং প্রতিকূলে স্রোতের বেগ হবে 10 থেকে 4 বিয়োগ করে 6 কিলোমিটার/ঘন্টা। অনুকূল মানে নৌকা যেদিকে যাচ্ছে স্রোত সেদিকে গেলে আমরা বলি অনুকূলে বেগ, আর নৌকা যেদিকে যাবে স্রোত তার উল্টো দিকে গেলে আমরা বলি প্রতিকূলে বেগ। এখানে স্থির জলে বেগ 10, স্থির জলে নৌকার বেগ 10, স্রোতের বেগ যদি 4 হয় তাহলে অনুকূলে বেগ হবে 14, 10-এর সঙ্গে 4 যোগ আর প্রতিকূলে যোগ হবে 6, 10-এর সঙ্গে 4 বিয়োগ, তার মানে অনুকূলে বেগ হলো 14 কিলোমিটার/ঘন্টায়। তাহলে স্রোতের অনুকূলে 56 কিলোমিটার যেতে কত সময় লাগবে? দেখো, স্রোতের অনুকূলে নৌকার বেগ 14 কিলোমিটার/ঘন্টা, মানে 1 ঘন্টায় যায় 14 কিলোমিটার। তাহলে 56 কিমি যেতে সময় লাগবে কত? তোমরা জানো 14 বেগে 56 কিমি যেতে সময় লাগে 56/14 = 4 ঘন্টা। এখানে সঠিক উত্তর হবে হলো 4 ঘন্টা। 2 নম্বর অঙ্ক, স্থির জলে নৌকার বেগ 13 কিলোমিটার/ঘন্টায় এবং স্রোতের বেগ 4 কিলোমিটার/ঘন্টা। 2 নম্বর প্রশ্নে আছে স্থির জলে নৌকার বেগ 3 কিলোমিটার/ঘন্টা এবং স্রোতের বেগ 4 কিলোমিটার/ঘন্টা। স্রোতের প্রতিকূলে 13 কিলোমিটার যেতে নৌকাটির কত সময় লাগবে? এই উত্তরটা দেখো। তাহলে এইখানে আমরা সেই একই আমরা ডায়াগ্রাম আঁকিয়ে নেব, আমাদের সেই ডায়াগ্রামটা। আমরা ধরবো স্রোত যাচ্ছে ডান দিকে, আমরা ধরে নেব স্রোত যাচ্ছে ডান দিকে। তাহলে এখানে দেখো স্থির জলে নৌকার বেগ 13 কিলোমিটার/ঘন্টা। তাহলে স্থির জল মাঝখানে লেগে আমরা 13 কিলোমিটার/ঘন্টা। স্রোতের বেগ কত? স্রোতের বেগ আমরা উপরে লিখি 4 কিলোমিটার/ঘন্টা। আর ডান সাইডে আমরা ধরবো অনুকূল, মানে যেদিকে স্রোত সেদিকে গেলে হয় অনুকূল, আর যেদিকে স্রোত তার বিপরীত দিকে গেলে হয় কি প্রতিকূল। তাহলে এটা হবে অনুকূল আর বাঁ দিকে হবে কি প্রতিকূল। তাহলে দেখো স্থির জলে বেগ 13, স্রোতের বেগ 4 হলে অনুকূলে বেগ হবে 13 আর 4 17 কিলোমিটার/ঘন্টা এবং প্রতিকূলে বেগ হবে 13 থেকে 4 বিয়োগ করলে হয় 9 কিলোমিটার/ঘন্টা। এখানে আছে স্রোতের প্রতিকূলে 13 কিমি যেতে কত সময় লাগবে? তাহলে প্রতিকূলে বেগ 9 কিমি/ঘন্টা আর 63 কিলোমিটার যেতে হবে স্রোতের প্রতিকূলে। তাহলে 9 বেগে 63 কিলোমিটার যেতে সময় লাগে কত? 63/9। সঠিক উত্তর কত হবে? 7। সঠিক উত্তর হলো 7 ঘন্টা। এবার দেখো 3-এরটা,
তিনেরটায় বলা আছে স্থির জলে একটি নৌকার বেগ 10 কিমি/ঘন্টা। স্থির জলে একটি নৌকার বেগ 10 কিমি/ঘন্টা। তাহলে তাহলে আমরা কী লিখবো, আমরা একইভাবে সেই গ্রাফটা আঁকিয়ে নিই। তাহলে স্থির জলে কত, 10 কিলোমিটার/ঘন্টা। স্রোত আমরা ডান দিকে যাচ্ছে ধরে নেব। স্রোতের দিকে গেলে হয় অনুকূল, আর স্রোতের বিপরীত দিকে গেলে কী হবে, প্রতিকূল। এবং স্রোতের গতিবেগ কত, 5। স্রোতের গতিবেগটা আমরা উপরে লিখি 5 কিমি/ঘন্টা। তাহলে অনুকূলে বেগ কত, 10 আর 5 15 কিমি/ঘন্টা। প্রতিকূলে 10 থেকে 5 বিয়োগ করলে হবে কত, 5 কিমি/ঘন্টা। এবার বলা আছে স্রোতের অনুকূলে 1 ঘন্টা 12 মিনিটে কত পরিমাণ পথ যাবে। তাহলে অনুকূলে বেগ কত, 15। অনুকূলে বেগ হলো 15। অনুকূলে বেগ 15 কিমি/ঘন্টা। আর সময় 1 ঘন্টা 12 মিনিট। 1 ঘন্টা 12 মিনিট। তাহলে 15 কিমি/ঘন্টা বেগে 1 ঘন্টা 12 মিনিটে কতটা পথ যাবে, এইটা বের করো। এখানে দেখো 15 কিমি/ঘন্টা, এটা মানে কি, 15 কিমি/ঘন্টা মানে হলো 15 কিমি যায় কত মিনিটে, 60 মিনিটে। 15 কিমি যায় 60 মিনিটে। আর এখানে বলা আছে 1 ঘন্টা 12 মিনিট। 1 ঘন্টা 12 মিনিট মানে হলো 72 মিনিট। কত মিনিট, 72 মিনিট। 72 মিনিটে কত কিমি যাবে। তাহলে 15কে আমরা যদি 4 দিয়ে 60কে 4 দিয়ে ভাগ করলে হয় 15। তাহলে 72কে কী করবো, আমরা 4 দিয়ে ভাগ করব। সঠিক উত্তর হবে হলো 18। এখানে সঠিক উত্তর কী হবে, 18 কিমি। 4 নম্বর প্রশ্ন, স্থির জলে একটি নৌকার বেগ 5 কিলোমিটার/ঘন্টা। স্থির জলে একটি নৌকার বেগ 5 কিলোমিটার/ঘন্টা। স্রোতের বেগ 3 কিলোমিটার/ঘন্টা। একইভাবে আমরা সেই ছবিটা আঁকিয়ে নিই। তাহলে আমরা স্রোত ধরবো কোন দিকে যাচ্ছে, ডান দিকে। স্রোতের দিকে নৌকা গেলে হয় অনুকূল, আর স্রোতের বিপরীতে নৌকা গেলে কি হয়, প্রতিকূল। তাহলে এখানে স্থির জলে নৌকার বেগ 5 কিমি/ঘন্টা। স্রোতের বেগ হলো 3 কিলোমিটার/ঘন্টা। তাহলে অনুকূলে বেগ হবে 5-এর সঙ্গে আমরা 3 যোগ করব। অনুকূল মানে কি, যেদিকে স্রোত যাচ্ছে সেদিকে নৌকা যাচ্ছে। নৌকার বেগ যদি 5 হয়, স্রোত আরও এক্সট্রা 3 বেগে তাকে ঠেলবে। তাহলে অনুকূলে বেগ হবে কত, 8 কিমি/ঘন্টা। এবং প্রতিকূলে বেগ হবে 5-এর সঙ্গে 3 বিয়োগ 2 কিমি/ঘন্টা। ঠিক আছে, আশা করি ক্লিয়ার করাতে পেরেছি। এবার বলা আছে স্রোতের প্রতিকূলে 4.5 ঘন্টায় কত পথ অতিক্রম করবে। 2 কিমি/ঘন্টা বেগে 4.5 ঘন্টায় কত পথ যাবে, এটা বের করতে হবে। দেখো 2 কিমি/ঘন্টা হলে 2 কিমি/ঘন্টা মানে কি, 1 ঘন্টায় যায় হলো 2 কিলোমিটার। 1 ঘন্টায় যায় কত, 2 কিলোমিটার। তাহলে 4.5 ঘন্টা যাবে কত, 2 গুণ 4.5। সঠিক উত্তর হবে 9 কিলোমিটার। সঠিক উত্তর হবে হলো 9 কিলোমিটার। 5 নম্বর অঙ্ক, প্রশ্নে বলা আছে এক ব্যক্তি স্রোতের অনুকূলে 15 কিমি/ঘন্টা বেগে এবং স্রোতের প্রতিকূলে 9 কিমি/ঘন্টা বেগে দাঁড় টানতে পারে। এক ব্যক্তি স্রোতের অনুকূলে 15 কিমি/ঘন্টা বেগে এবং প্রতিকূলে 9 কিমি/ঘন্টা বেগে দাঁড় টানতে পারে। একইভাবে আমরা অঙ্কটা করে নিই। তাহলে স্রোত ডান দিকে যাচ্ছে, আর ডান দিকে নৌকা গেলে হবে অনুকূল, নৌকা বাঁ দিকে গেলে হবে কি, প্রতিকূল। তাহলে স্রোতের অনুকূলে বেগ হলো 15,
স্রোতের প্রতিকূলে বেগ কত? 9। দেখো, স্রোতের অনুকূলে যদি বেগ 15 হয় আর প্রতিকূলে 9 হয়, তাহলে স্থির জলে নৌকার বেগ বের করার সময় আমরা অনুকূল আর প্রতিকূল যোগ করব। যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করব, অর্থাৎ 15-র সঙ্গে 9 যোগ করলে হয় 24, আর 24কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 12। তাহলে স্থির জলে নৌকার বেগ হবে কত? 12। দেখো, অনুকূলে 15 বেগ, স্থির জলে 12, তাহলে 3টা কি? 3 হলো স্রোতের বেগ। এখান থেকে আমরা স্রোতের বেগ বের করতে পারবো। কিন্তু এখানে চেয়েছে স্থির জলে নৌকার বেগ কত। স্থির জলে নৌকার বেগ হবে কত? 12। সঠিক উত্তর অপশন ডি। 6 নম্বর প্রশ্ন, একটি নৌকা স্রোতের অনুকূলে 1 ঘন্টায় 8 কিলোমিটার এবং পরের 1 ঘন্টায় স্রোতের প্রতিকূলে 2 কিলোমিটার অতিক্রম করে। তাহলে সেম অঙ্ক। দেখো, এখানে প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমি একইভাবে করাচ্ছি। স্রোত আমরা ডান দিকে যাবে ধরে নিচ্ছি, নৌকা ডান দিকে গেলে হবে অনুকূল, আর নৌকা বাঁ দিক গেলে কী হবে? প্রতিকূল। দেখো, অনুকূলে বেগ হলো 1 ঘন্টায় 8 কিলোমিটার, 8 কিমি পার ঘন্টা। অনুকূলে বেগ কত? 8 কিমি পার ঘন্টা। এবং প্রতিকূলে বেগ 2 কিমি পার ঘন্টা। তাহলে অনুকূলে বেগ 8, প্রতিকূলে বেগ 2 হলে মাঝখানে স্রোতের বেগ, স্থির জলে বেগ কত হবে? এই 2 আর 8 যোগ করব, যোগ করে তাকে আমরা 2 দিয়ে ভাগ করব, অর্থাৎ হবে স্থির জলে নৌকার বেগ হবে 5 কিমি পার ঘন্টা। তাহলে এখান থেকে দেখো, অনুকূলে বেগ 8 কিমি পার ঘন্টা, স্থির জলে বেগ 5 কিমি পার ঘন্টা, সুতরাং স্রোতের বেগ হবে 3 কিমি পার ঘন্টা। স্রোতের বেগ 3 কিমি পার ঘন্টা। তাহলে দেখো, স্রোতের অনুকূলে বেগ হলো 8, স্থির জলে বেগ কত? 5। তাহলে স্রোতের বেগ হবে 3 কিলোমিটার প্রতি ঘন্টা। সঠিক উত্তর হবে 3 কিলোমিটার প্রতি ঘন্টা। সাত নম্বর প্রশ্ন, একটি নৌকা স্রোতের অনুকূলে 8 ঘন্টায় 80 কিমি যায়, আর স্থির জলে নৌকার বেগ 8 কিমি পার ঘন্টা। তাহলে এখান থেকে দেখো, তাহলে একটি নৌকা স্রোতের অনুকূলে 8 ঘন্টায় 80 কিলোমিটার যায়, আর স্রোত যাচ্ছে ডান দিকে, একই দিকে নৌকা গেলে হবে অনুকূল, আর নৌকা বিপরীত দিকে গেলে হবে হলো প্রতিকূল। তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগ 8 ঘন্টায় 80 কিলোমিটার। স্রোতের অনুকূলে নৌকার বেগ কত? 10 কিমি পার ঘন্টা। 10 কিমি পার ঘন্টা। এবং স্থির জলে নৌকার বেগ হলো 8 কিমি পার ঘন্টা। ঠিক আছে, তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগ 10 কিমি পার ঘন্টা। দেখো, 8 ঘন্টায় যায় 80 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় যাবে কত? 10 কিলোমিটার। আর স্থির জলে বেগ কত? 8 কিলোমিটার পার ঘন্টা। অনুকূলে বেগ 10, স্থির জলে বেগ 8, তাহলে বাকি যে 2, এই 2টা কি? 2 হলো স্রোতের বেগ। স্রোতের বেগ হলো 2 কিলোমিটার পার ঘন্টা। একইভাবে নৌকা প্রতিকূলে গেলে প্রতিকূলে বেগ হবে 8 থেকে 2 বিয়োগ করব, 6 কিলোমিটার পার ঘন্টা। এখানে বের করতে হবে স্রোতের বেগ কত। দেখো, স্রোতের বেগ হলো 2 কিলোমিটার প্রতি ঘন্টা। সঠিক উত্তর অপশন ডি। 8 নম্বরে আছে, একটি নৌকা স্রোতের অনুকূলে 48 মিনিটে 20 কিলোমিটার যায়। একটি নৌকা স্রোতের অনুকূলে 48 মিনিটে 20 কিলোমিটার যায়। তাহলে 48 মিনিটে যদি 20 কিলোমিটার যায়, এর রেশিও কত হবে? 12
আর হচ্ছে 5, তাহলে 60 মিনিটে যাবে কত? 48 মিনিটে 20 কিলোমিটার গেলে 60 মিনিটে যাবে কত? এটা কয় গুণ? 5 গুণ, এটা হলো 5 গুণ, কত হবে? 25। তারপরে নৌকার বেগ হলো 25 কিলোমিটার প্রতি ঘন্টায়। নৌকার বেগ কত অনুকূলে? 25 কিলোমিটার প্রতি ঘন্টায়। তাহলে এখান থেকে দেখো আমরা বের করছি। তাহলে অনুকূলে নৌকার বেগ 25 কিলোমিটার প্রতি ঘন্টা, স্রোতের বেগ কত? 5 কিলোমিটার প্রতি ঘন্টা। স্রোত ডান দিকে যাচ্ছে, একই দিকে নৌকা গেলে হয় অনুকূল, বিপরীত দিকে নৌকা গেলে হয় প্রতিকূল। এবার অনুকূলে বেগ যদি 25 হয়, স্রোতের বেগ যদি 5 হয়, তাহলে স্থির জলে নৌকার বেগ হবে 20 কিলোমিটার প্রতি ঘন্টা। কত? 20 কিলোমিটার প্রতি ঘন্টা। একইভাবে প্রতিকূলে বেগ হবে 20 থেকে 5 বিয়োগ করব, 15 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এখানে চেয়েছে স্থির জলে নৌকার বেগ কত? সঠিক উত্তর হবে কি? 20 কিলোমিটার প্রতি ঘন্টা। 9 নম্বর অঙ্ক। একটি নৌকা স্রোতের প্রতিকূলে 5 কিলোমিটার যায় 50 মিনিটে। একটি নৌকা স্রোতের প্রতিকূলে 5 কিলোমিটার যায় 50 মিনিটে। একটি নৌকা স্রোতের প্রতিকূলে 5 কিলোমিটার যায় 50 মিনিটে। ঠিক আছে, 5 কিলোমিটার যায় কত? 50 মিনিটে। দেখো 50 মিনিটে যায় 5 কিমি। ভালো করে করি আমি। 50 কিলোমিটার যায়, 50 কিমি যায়, 5 কিমি যায় 50 মিনিটে। ঠিক আছে, তাহলে 60 মিনিটে যাবে কত? দেখো এটা কত গুণ? এটা হচ্ছে 10 ভাগ করলে পাচ্ছি আমরা। তাহলে এখানে আমরা কী করব? 10 ভাগ করব। 60কে 10 ভাগ করলে হবে কত? 6 কিমি। 60 মিনিটে যায় 6 কিমি, অর্থাৎ স্রোতের প্রতিকূলে নৌকার বেগ 6 কিমি পার ঘন্টা। স্রোতের প্রতিকূলে নৌকার বেগ কত? 6 কিমি পার ঘন্টা। তাহলে অঙ্কটা আমরা করে ফেলি। একই নিয়ম, এদিকে হবে স্রোত, এটা অনুকূল, বিপরীতে গেলে প্রতিকূল। এদিকে হলো অনুকূল, এদিকে হলো প্রতিকূল। তাহলে প্রতিকূলে বেগ হবে 6 কিলোমিটার প্রতি ঘন্টা, স্রোতের বেগ 12। স্রোতের বেগ কত? 12। তাহলে স্থির জলে কত হবে? 12 আর 6 18। দেখো স্থির জলে যদি 18 হয়, তবেই তো প্রতিকূলে স্থির জলে নৌকার বেগ যদি 18 হয় আর স্রোতের বেগ যদি 12 হয়, নৌকা যদি স্রোতের বিরুদ্ধে যায়, তাহলে নৌকার বেগটাকে 12 কমিয়ে 6 বানিয়ে দেবে কে? স্রোত। তাই প্রতিকূলে বেগ হবে কত? স্রোত। একইভাবে নৌকা যদি অনুকূলে যায়, তাহলে এই 18-র সঙ্গে 12 যোগ হয়ে যাবে কত? 30। অর্থাৎ অনুকূলে বেগ হবে 30 কিলোমিটার প্রতি ঘন্টা। এখানে চেয়েছে স্থির জলের নৌকার বেগ কত? এখানে স্থির জলের নৌকার বেগ হবে 18 কিলোমিটার প্রতি ঘন্টা। সঠিক উত্তর অপশন এ। 10 নম্বর। স্রোতের প্রতিকূলে একটি নৌকা 30 মিনিটে 1 কিলোমিটার যায়। স্রোতের প্রতিকূলে একটি নৌকা 30 মিনিটে যায় 1 কিলোমিটার। স্থির জলে নৌকার বেগ 10 কিমি পার ঘন্টা হলে স্রোতের বেগ কত? দেখো স্রোতের প্রতিকূলে 30 মিনিটে যায় 1 কিলোমিটার, তাহলে 60 মিনিটে যাবে কত? 60 মিনিটে যাবে হলো 2 কিলোমিটার। অর্থাৎ প্রতিকূলে নৌকার বেগ 2 কিমি পার ঘন্টা। করে ফেলো। একই নিয়ম, স্রোত ডান দিকে যাচ্ছে, ডান দিকে নৌকা গেলে হবে অনুকূলে, বাঁ দিকে নৌকা গেলে হবে প্রতিকূলে। তাহলে স্রোতের প্রতিকূলে নৌকা
যাচ্ছে 60 মিনিটে 2 কিলোমিটার, প্রতিকূলে বেগ 2 কিমি/ঘন্টা। প্রতিকূলে বেগ 2 কিমি/ঘন্টা। স্থির জলে নৌকার বেগ কত? 10। স্থির জলে নৌকার বেগ 10 কিমি/ঘন্টা। প্রতিকূলের বেগ যদি 2 হয় এবং স্থির জলে নৌকার বেগ 10 হলে বাকি 8 কোথায় গেল? বাকি 8 হলো স্রোতের বেগ। বাকি 8 কি? স্রোতের বেগ। একইভাবে নৌকা যখন অনুকূলে যাবে তখন স্থির জলে নৌকার বেগের সঙ্গে স্রোতের বেগ যোগ হয়ে কত হবে? 18 কিমি/ঘন্টা। এখানে চেয়েছে স্রোতের বেগ কত? স্রোতের বেগ হবে 10 কিলোমিটার/ঘন্টা। স্রোতের বেগ হবে 8 কিলোমিটার/ঘন্টা। স্রোতের বেগ কত? 8 কিলোমিটার/ঘন্টা। 11টা। একটি নৌকা স্রোতের অনুকূলে 20 কিলোমিটার যায় 1 ঘন্টায়। স্রোতের অনুকূলে 20 কিলোমিটার যায় 1 ঘন্টায়। দেখো এখানে বানাচ্ছি আমরা। উপরে হলো স্রোতের বেগ, এটা একই দিকে গেলে হবে অনুকূল, বিপরীত দিকে গেলে হবে প্রতিকূল। স্রোতের অনুকূলে 20 কিমি যায় 1 ঘন্টায়, অনুকূলে বেগ কত? 20। প্রতিকূলে একই দূরত্ব যায় 2 ঘন্টায়, মানে 20 কিলোমিটার যায় 2 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় যাবে 10 কিলোমিটার। অনুকূলের বেগ 20 কিলোমিটার/ঘন্টা, প্রতিকূলের বেগ 10 কিলোমিটার/ঘন্টা। তাহলে স্থির জলে নৌকার বেগ হবে 20 আর 10 যোগ করলে হয় 30, এবং 30কে 2 দিয়ে ভাগ করবো হবে 15 কিলোমিটার/ঘন্টা। তাহলে স্থির জলে নৌকার বেগ 15 কিলোমিটার/ঘন্টা এবং অনুকূলের বেগ কত? 20। তাহলে বাকি 5 কি? বাকি 5 হলো স্রোতের বেগ। এখানে কী চেয়েছে? স্থির জলের নৌকার বেগ। সঠিক উত্তর হবে কত? 15। স্থির জলের নৌকার বেগ হবে 15। 12 নম্বর অঙ্কটা দেখো। এক ব্যক্তি স্রোতের অনুকূলে নৌকা চালিয়ে 1 কিলোমিটার পথ যায় 4 মিনিটে। 1 কিলোমিটার পথ যায় কত মিনিটে? 4 মিনিটে। 1 কিলোমিটার পথ যায় হলো 4 মিনিটে, মানে 4 মিনিটে যায় 1 কিমি। তবে 60 মিনিটে যাবে কত? কত যাবে? এটা কত গুণ? 15 গুণ। তাহলে এটা কি গুণ করবো আমরা? 15 গুণ করব। তাহলে 4 মিনিটে যাবে কত? 15 কিলোমিটার। অর্থাৎ অনুকূলে বেগ হলো 15 কিলোমিটার/ঘন্টা। ঠিক আছে, অনুকূলে বেগ কত? 15 কিলোমিটার/ঘন্টা। আবার প্রতিকূলে দেখো 10 মিনিটে যাই একই পথ, মানে 1 কিমি। তাহলে প্রতিকূলে দেখো এটা ইয়ে করতে পারি আমি, এখানে খুব সিম্পলি করে দেবো, কোনো সমস্যা নেই। তাহলে এটা এদিকে হবে স্রোতের বেগ, স্রোতের বেগের দিকে গেলে হয় অনুকূল, আর বিপরীত দিকে গেলে হবে কি? প্রতিকূল। এটা মাথায় রাখবে তোমরা। অনুকূলে বেগ হলো, অনুকূলে দেখো যায় 1 কিলোমিটার 4 মিনিটে। অনুকূলে কি যাচ্ছে? অনুকূলে 4 মিনিটে যায় কত? 1 কিমি। তাহলে অনুকূলে 60 মিনিটে যাবে কত? এটা কত গুণ? 4 15 60, 15 গুণ। এটা কত গুণ হবে? 15 গুণ। তার মানে কত হবে অনুকূলে বেগ? অনুকূলে বেগ হবে 15, অনুকূলে বেগ হবে 15 কিমি/ঘন্টা। অনুকূলে বেগ কত হবে? 15 কিমি/ঘন্টা। একইভাবে প্রতিকূলে একই দূরত্ব 10 মিনিটে যায়, তাহলে প্রতিকূলে 10 মিনিটে যায়, প্রতিকূলে 10 মিনিটে যায় 1 কিমি। 60 মিনিটে যাবে কত?
দেখো 10-এর সঙ্গে 6 গুণ করলে 60, 1-এর সঙ্গে 6 গুণ করবো কত হবে 6 কিমি পার ঘন্টা। তাহলে অনুকূলে বেগ 15, প্রতিকূলে বেগ 6। এটা যদি হয় তাহলে স্থির জলে নৌকার বেগ হবে 15 আর 6 যোগ করলে হয় 21, 21কে 2 দিয়ে ভাগ করলে হলো কত 10.5। স্থির জলে নৌকার বেগ 10.5, অনুকূলে বেগ 15, তাহলে স্রোতের বেগ কত হবে 15 থেকে 10.5 বিয়োগ করলে হয় 4.5 বা 4.5। তাহলে স্রোতের বেগ হলো প্রতি ঘন্টায় 4.5 কিলোমিটার। 13 নম্বর অঙ্ক। 13 নম্বর অঙ্কে বলা আছে একটি নৌকা স্রোতের অনুকূলে, তো যেহেতু সেম অঙ্ক আমরা একইভাবে প্যাটার্ন তৈরি করব, একইভাবে আমরা প্যাটার্ন তৈরি করব। নৌকা যাচ্ছে কোন দিকে, স্রোত যাচ্ছে ডান দিকে, এবং একই দিকে নৌকা গেলে হবে অনুকূল, বিপরীত দিকে নৌকা গেলে হবে কি প্রতিকূল। অনুকূলে 40 কিমি যায় 8 ঘন্টায়, অনুকূলে 40 কিমি যায়, 40 কিমি যাবে 8 ঘন্টায়, তাহলে 1 কিমি যাবে কত ঘন্টায়, 1 ঘন্টায় যাবে কত 8 ঘন্টায় যায়। দেখো অনুকূলে 40 কিমি যায় 8 ঘন্টায়, মানে অনুকূলে 8 ঘন্টায় যায় 40 কিমি, তাহলে অনুকূলে 1 ঘন্টায় যাবে কত ভাগ 8 ভাগ, এটাকেও 8 ভাগ করলে হবে কত 5। অনুকূলের বেগ হলো 5 কিলোমিটার প্রতি ঘন্টা। একইভাবে প্রতিকূলে 36 কিমি যায় 6 ঘন্টায়, 36 কিমি যায় 6 ঘন্টায়, তাহলে প্রতিকূলের বেগ কত হবে 6, প্রতিকূলের বেগ কত হবে 6, অনুকূলের বেগ কত 8। তাহলে স্থির জলে নৌকার বেগ হবে 28 যোগ করব, যোগ করলে হয় 14, 28 যোগ করলে হয় কত, একটু ভুল হয়েছে এখানে। দেখো অনুকূলের বেগ হলো 5, প্রতিকূলের বেগ হলো 6, আমার একটু ভুল আছে কারণ এখানে অনুকূল প্রতিকূল বেশি হয়ে গেছে। এখানে 8 দিয়ে ভাগ করলে হয় 5। দেখো অঙ্কটা ভুল হয়েছে, যেহেতু অঙ্কটা যেহেতু ভুল আছে তবু এটা আমরা করি, অঙ্কটা বেরোবে। দেখো স্রোতের অনুকূলে 40 কিমি যায় 8 ঘন্টায়, তাহলে বেগ কত, বেগ হলো 5। এবং স্রোতের প্রতিকূলে 36 কিমি যায় 6 ঘন্টায়, তাহলে বেগ কত হচ্ছে 6। এখানে অনুকূলের বেগ কম হয়ে গেছে, এখানে অ্যাকচুয়ালি অনুকূলের জায়গায় প্রতিকূল হবে আর প্রতিকূলের জায়গায় অনুকূল হবে। তাহলে অনুকূলে বেগ 5, প্রতিকূলে বেগ 6। স্থির জলে নৌকার বেগ হবে 6 আর 5 যোগ করলে হয় 11, 11কে 2 দিয়ে ভাগ করলে 5.5, আর স্রোতের বেগ হবে কত 0.5। এখানে সঠিক উত্তর কত 5.5। 14 অঙ্কটা সেম অঙ্ক, আমরা করে ফেলি অঙ্কটা। স্রোত ডান দিকে যাচ্ছে, একই দিকে নৌকা গেলে হবে অনুকূল, নৌকা যদি বিপরীত দিকে যায় তাহলে হবে কি প্রতিকূল। প্রতিকূলে 2 কিমি যায় 1 ঘন্টায়, প্রতিকূলের বেগ কত 2 কিমি পার ঘন্টা, কারণ 2 কিমি যায় 1 ঘন্টায়। অনুকূলে 1 কিমি যায় 10 মিনিটে, অনুকূলে দেখো অনুকূলে 10 মিনিটে যাচ্ছে কত 1 কিমি, তাহলে 60 মিনিটে যাবে কত, এটা কত গুণ 6 গুণ, এটা হবে 6 গুণ, কত হবে 6 কিমি পার ঘন্টা। সঠিক উত্তর কত 6 কিমি পার ঘন্টা, 6 কিমি পার ঘন্টা। আর অনুকূলে 2 কিমি পার ঘন্টা, তাহলে হচ্ছে অনুকূলে 6 কিমি পার ঘন্টা, প্রতিকূলে 2 কিমি পার ঘন্টা। স্থির জলে নৌকার বেগ হবে 2-এর সঙ্গে আমরা কি 6 যোগ করব, যোগ করলে 8, 8কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 4। স্থির জলে নৌকার বেগ 4 কিমি পার ঘন্টা।
বলতে স্থির জলে 5 কিলোমিটার যেতে কত সময় লাগবে? স্থির জলে 5 কিলোমিটার যেতে সময় লাগবে, স্থির জলে 5 কিলোমিটার যেতে সময় লাগবে, মানে 4 বেগে 5 কিলোমিটার যেতে সময় লাগবে 5/4 ঘন্টা, 5/4 ঘন্টা, মানে হবে হলো 1 ঘন্টা 15 মিনিট। উত্তর হবে 1 ঘন্টা 15 মিনিট। 15টা। একটি নৌকা স্রোতের অনুকূলে 24 কিমি পথ 2 ঘন্টায় অতিক্রম করে এবং প্রতিকূলে 3 গুণ সময়ে ফিরে আসে। করো অঙ্কটা একইভাবে। স্রোত ডান দিকে যাচ্ছে, একই দিকে নৌকা গেলে হবে অনুকূল, বিপরীত দিকে নৌকা গেলে হবে হলো প্রতিকূল। অনুকূলে 24 কিমি যায় 2 ঘন্টায়, 24 কিমি যায় কত? 2 ঘন্টায়। তাহলে বেগ কত? বেগ হবে হলো 12। অনুকূলে বেগ 12, প্রতিকূলে 3 গুণ সময় ফিরে আসে, মানে 24 কিমি যায় 2 ঘন্টার 3 গুণ কত হবে? 6 ঘন্টায়। তাই বেগ হবে কত? 4। প্রতিকূলের বেগ 4, অনুকূলের বেগ 12, প্রতিকূলের বেগ 4। স্থির জলে বেগ হবে 12 আর 4 যোগ করে 2 দিয়ে ভাগ, মানে 12 আর 4 16, তাকে 2 দিয়ে ভাগ করলে হবে কত? 8। দেখো অনুকূলে বেগ 12, স্থির জলে বেগ 4, তাহলে স্রোতের বেগ হবে 12 থেকে 8 বিয়োগ করলে, অনুকূলে বেগ 12, স্থির জলে বেগ 8, স্রোতের বেগ হবে 12 থেকে 8 বিয়োগ করলে 4। তাহলে নদীর স্রোতের বেগ 4 কিলোমিটার প্রতি ঘন্টা। 15 নম্বর। একটি নৌকার স্রোতের অনুকূলে বেগ 12 কিলোমিটার/ঘন্টা। অনুকূলে বেগ হলো 12 কিলোমিটার/ঘন্টা। একটি নৌকার স্রোতের অনুকূলের বেগ 12 কিলোমিটার প্রতি ঘন্টা। করে নাও, খুবই সহজ। ডান দিকে স্রোত যাচ্ছে, একই দিকে নৌকা গেলে হবে অনুকূল, বিপরীত দিকে নৌকা গেলে হবে কি? প্রতিকূল। অনুকূলে বেগ 12 কিলোমিটার প্রতি ঘন্টা। অনুকূলে বেগ 12, অনুকূলে বেগ 12, স্রোতের বেগ কত? 2। দেখো অনুকূলের বেগ 12 হলে, স্রোতের বেগ 2 হলে, স্থির জলে নৌকার বেগ হবে 12 থেকে 2 বিয়োগ করব 10। স্থির জলে নৌকার বেগ 10 কিলোমিটার প্রতি ঘন্টা, মানে অনুকূলে 12 বেগে যাচ্ছে আর স্রোত তাকে তো 2 কিলোমিটার বেগে ঠেলছে, তাহলে স্রোত না থাকলে নৌকার বেগ হতো 10। তাহলে স্থির জলে নৌকার বেগ হবে 10, এবং স্থির জলে নৌকার বেগ 10 হলে নৌকা যখন স্রোতের বিরুদ্ধে যাবে তখন নৌকার বেগ 2 কমবে, কত হবে? 8, কারণ স্রোতের বেগ হলো 2। তাহলে প্রতিকূলে বেগ হবে ঘন্টায় 8 কিলোমিটার। 17টা। একটি নৌকার স্রোতের প্রতিকূলের বেগ 3 কিমি/ঘন্টা। একটি নৌকার, একইভাবে করো, স্রোত ডান দিকে যাচ্ছে, নৌকা যদি একই দিকে যায় তবে হবে অনুকূল, নৌকা বিপরীত দিকে গেলে হবে প্রতিকূল। ঠিক আছে, তাহলে এখানে লেখা আছে প্রতিকূলে বেগ 3, স্থির জলে বেগ কত? 6। তার মানে কি? প্রতিকূলে বেগ হলো 3, কিন্তু স্রোত না থাকলে হলো 6, তাহলে স্রোতের বেগ কত হবে? 3। এবার দেখো, স্থির জলে নৌকার বেগ 3, স্রোতের বেগ নৌকার বেগ 6, স্রোতের বেগ 3, তাহলে অনুকূলে বেগ হবে 3 আর 6 9। অনুকূলে বেগ হবে কত? 9। সঠিক উত্তর হলো অপশন 2। সঠিক উত্তর হলো অপশন 2। 18। দেখো, স্থির জলে নৌকার বেগ 36 কিলোমিটার প্রতি ঘন্টা। স্থির জলে নৌকার বেগ 36 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা করে ফেলি।
সেম অঙ্ক। স্রোত যাচ্ছে ডান দিকে, একই দিকে গেলে অনুকূল, বিপরীত দিকে গেলে হবে প্রতিকূল। তাহলে স্থির জলে নৌকার বেগ, স্থির জলে বেগ কত? 36। স্রোতের প্রতিকূলে 1 ঘন্টা 45 মিনিটে 5.6 কিলোমিটার পথ অতিক্রম করে। মানে 1 ঘন্টা 45 মিনিট মানে কত? 105 মিনিটে যায় 5.6 কিলোমিটার। তাহলে অনুকূলে একই দূরত্ব যেতে তার কত সময় লাগবে? দেখো, প্রতিকূলে নৌকার বেগটা আমাদের বের করে নিতে হবে। 1 ঘন্টা 45 মিনিট মানে কত? 105 মিনিট। 105 মিনিট, 105 মিনিটে যায় হলো 5.6 কিলোমিটার। 105 মিনিটে যায় 5.6 কিলোমিটার। 15 একে 7 দিয়ে কাটো, তাহলে 15 মিনিটে যাবে কত? 7 দিয়ে কাটলে 0.8 কিলোমিটার। তাহলে 60 মিনিটে যাবে কত? এখানে 4×15 কত? 60। এই 0.8-এর সঙ্গে যদি আমি 4 গুণ করি তাহলে কত হবে? 3.2। তাহলে প্রতিকূলে নৌকার বেগ হবে 3.2। প্রতিকূলে নৌকার বেগ কত? 3.2। প্রতিকূলে নৌকার বেগ 3.2। স্রোতের বেগ হলো স্থির জলের বেগ 36 কিলোমিটার পার ঘন্টা। তাহলে স্রোতের বেগ কত হবে? 36 থেকে 3.2 বিয়োগ করলে 32.8। 32.8। স্রোতের বেগ হবে 32.8। স্রোতের বেগ 32.8। তাহলে অনুকূলে বেগ কত হবে? আচ্ছা, এই অঙ্কটা একটু হয়তো কোনো প্রকার একটু সমস্যা আছে, এটা আমি ছেড়ে দিলাম, পরে চেষ্টা করব। 19-এর অঙ্কটা দেখো, স্থির জলে এক ব্যক্তি ঘন্টায় 8 কিমি বেগে সাঁতার কাটতে পারে। তাহলে আমরা করে ফেলি অঙ্কটা। স্রোত এদিকে যাচ্ছে, এদিক গেলে অনুকূল, এদিকে গেলে হলো প্রতিকূল। তাহলে এখান থেকে বলা আছে স্থির জলে গতিবেগ কত? 8। স্থির জলে গতিবেগ 8। স্রোতের প্রতিকূলে একই দূরত্ব যেতে 5 গুণ সময় লাগে। মানে স্রোতের প্রতিকূলে বেগ হবে 8/5, কত হবে? 1.6। ঠিক আছে, 1.6। তাহলে দেখো, স্থির জলে বেগ 8, স্রোতের বিরুদ্ধে গেলে 1.6। তাহলে স্রোত কত হবে? 8 থেকে 1.6 বিয়োগ করলে হবে কত? 6.4। স্রোত হবে 6.4। 20 নম্বর অঙ্ক, সেম অঙ্ক। স্রোত ডান দিকে যাবে, একই দিকে নৌকা গেলে অনুকূল, বিপরীত দিকে নৌকা গেলে হবে প্রতিকূল। অনুকূলে 150 কিমি যায় 10 ঘন্টায়। অনুকূলে 150 কিমি যায় 10 ঘন্টায়। তাহলে অনুকূলে 150 কিমি যাচ্ছে কত ঘন্টায়? 10 ঘন্টায়। অনুকূলের বেগ কত? 15। অনুকূলের বেগ 15। দেখো, অনুকূলের বেগ হলো 15 কিলোমিটার প্রতি ঘন্টা। প্রতিকূলে একই দূরত্ব যেতে 3 গুণ সময় লাগে। মানে প্রতিকূলে এই 150 কিমি যেতে 10 ঘন্টা 3 গুণ মানে 30 ঘন্টা সময় লাগে। তাহলে প্রতিকূলের বেগ হলো কত? 5। প্রতিকূলের বেগ কত? 5। অনুকূলের বেগ 15। তাহলে স্থির জলে নৌকার বেগ হবে 15 থেকে 5 যোগ করলে 20। 20-কে 2 দিয়ে ভাগ করলে 10। স্থির জলে নৌকার বেগ 10 কিমি পার ঘন্টা। স্থির জলে নৌকার বেগ 10 কিমি পার ঘন্টা। 21 দেখো, স্থির জলে নৌকার বেগ 20 কিমি পার ঘন্টা। স্থির জলে নৌকার বেগ 20 কিমি পার ঘন্টা, কিন্তু স্থির জলে নৌকার বেগ 20 কিমি পার ঘন্টা। ঠিক আছে,
করে ফেলো অঙ্কটা, সেম অঙ্ক, কোনো আলাদা নিয়ম নেই। স্থির জলে নৌকার বেগ কত? 20। স্রোত ডান দিকে যাচ্ছে, একই দিকে নৌকা গেলে অনুকূল, বিপরীত দিকে নৌকা গেলে প্রতিকূল। কিন্তু প্রতিকূলে একই দূরত্ব যেতে নৌকাটির 4 গুণ সময় লাগে, মানে প্রতিকূলে বেগ হবে 20/4, কত হবে? 5। স্থির জলে বেগ কত? 20। তাহলে স্রোতের বেগ কত হবে? দেখো নৌকার বেগ 20, কিন্তু স্রোতের বিরুদ্ধে গেলে 5, কিন্তু তাহলে স্রোত কত কমাচ্ছে? স্রোত কমাচ্ছে হলো 15, তাহলে স্রোতের বেগ 15। একইভাবে নৌকার স্থির জলের বেগ 20, স্রোতের বেগ 15, তাহলে অনুকূলে বেগ হবে 20 আর 15 35। অনুকূলের বেগ হবে কত? 35। অনুকূলের বেগ হচ্ছে 35। এবার বলা হয় যে স্রোতের অনুকূলে এই 35 কিমি/ঘন্টা বেগে 21 কিমি যেতে কত সময় লাগবে? 35 কিমি/ঘন্টা বেগে 21 কিমি যেতে কত সময় লাগবে? সময় লাগবে হলো 21/35 সমান সমান 7 দিয়ে কাটলে 3/5 ঘন্টা। 3/5 ঘন্টা যদি এর সঙ্গে আমি 60 গুণ করে দিই, তাহলে উত্তর হবে, সরি 3×7=21। স্রোতের অনুকূলে 21 কিমি যেতে 5 দিয়ে কাটলে 7 দিয়ে কাটলে 3/5, 3/36 মিনিট লাগবে। 60 দিয়ে গুণ করলে হবে 36 মিনিট বা 3/5 ঘন্টা। 3/5-এর সঙ্গে যদি আমি 60 গুণ করি, 3/5-এর সঙ্গে 60 গুণ করলে কী পাবো? 36 মিনিট। ঠিক আছে। বাইশেরটা, এ এবং বি দুটি নৌকা 108 কিমি দূরের দুটি স্থান থেকে একই সময়ে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। এ আর বির স্থির জলে গতিবেগ 12 এবং 15। এ স্রোতের অনুকূলে যায় আর বি স্রোতের প্রতিকূলে যায়, তবে কত সময় পর তারা মিলিত হবে? দেখো, একজন স্রোতের অনুকূলে যাচ্ছে, তার সঙ্গে স্রোতের বেগটা যোগ হবে, আরেকজন স্রোতের প্রতিকূলে যাচ্ছে, তার ক্ষেত্রে স্রোতের বেগটা বিয়োগ হবে। কিন্তু যদি এদের বেগ দুটো আমি যোগ করি, তাহলে স্রোত ক্যান্সেল হয়ে যাবে। অর্থাৎ একজনের বেগ যদি স্থির জলে 12 আর একজনের বেগ 15 হয়, বিপরীত দিকে গেলে এদের মিলিত বেগ হবে 12 আর 15 27 কিমি/ঘন্টা, 27 কিমি/ঘন্টা। আর এদের মধ্যে দূরত্ব হলো 108 কিলোমিটার। তাহলে 108 কিলোমিটার 27 বেগে গেলে সময় লাগবে হলো 4 ঘন্টা। সঠিক উত্তর কি? 4 ঘন্টা। 23-এরটা একই অঙ্ক। এক্স এবং ওয়াই নৌকার গতিবেগ 10 কিমি/ঘন্টা ও 12 কিমি/ঘন্টা। সকাল 6টার সময় এক্স অনুকূলে এবং ওয়াই নৌকা প্রতিকূলে 110 কিলোমিটার দূরবর্তী স্থান থেকে পরস্পরের অভিমুখী যাত্রা শুরু করলো। তাহলে আমি বলেছি একজন অনুকূলে একজন প্রতিকূলে গেলে তাদের বেগ যখন যোগ করা হয়, সেক্ষেত্রে স্রোতের বেগ ক্যান্সেল হয়ে যাবে। অর্থাৎ একজনের বেগ 10, একজনের বেগ 12 হলে বিপরীত দিকে গেলে এদের মিলিত বেগ হবে 22 কিমি/ঘন্টা, 22 কিমি/ঘন্টা। আর এই 22 বেগে 110 কিমি যেতে সময় লাগবে কত ঘন্টা? 5 ঘন্টা। তাহলে সকাল 6টার সময় যদি এরা বেরোয়, এরা মিলিত হবে 5 ঘন্টা পর, অর্থাৎ সকাল 11টার সময়। সঠিক উত্তর অপশন সি। 24-এরটা 25। দেখো, এক ব্যক্তি স্থির জলে 7.5 কিমি/ঘন্টা বেগে দাঁড় টানতে পারে। সে দেখলো স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে অনুকূলের সময় দ্বিগুণ। দেখো, অঙ্কটা কঠিন না। এখানে স্থির জলে বেগ হলো 7.5, আবার স্রোত ডান দিকে গেলে ডান দিকে নৌকা গেলে হবে অনুকূল, বাঁ দিকে নৌকা গেলে হবে প্রতিকূল। এই অনুকূল আর প্রতিকূলের রেশিও কত? দেখো, অনুকূলের সময় দ্বিগুণ,
প্রতিকূলে যে সময় লাগে অনুকূলের সময় দ্বিগুণ। তাহলে টাইমের যদি রেশিও করি আমি, টাইমের রেশিও প্রতিকূলে যা লাগে অনুকূলে যা লাগে প্রতিকূলে তার দ্বিগুণ। তাহলে অনুকূল প্রতিকূলের টাইমের রেশিও হলো 2:1। তাহলে বেগের রেশিও কী হবে? বেগের রেশিও হবে 1:2। অর্থাৎ অনুকূলে বেগ 2 হলে প্রতিকূলে বেগ 1। তাহলে স্থির জলে বেগ হবে 1 আর 2 যোগ করে হয় কত? 3। 3কে 2 দিয়ে ভাগ করলে হয় 1.5। এবার দেখো 1.5 মানে 7.5, কত গুণ? 5 গুণ। তাহলে বের করতে হবে স্রোতের গতিবেগ কত। তাহলে 2 মানে কত হবে? 2-এর সঙ্গে 5 গুণ করতে হবে, 10। তাহলে যদি অনুকূলে বেগ 10 আর স্থির জলের বেগ 7.5 হয়, একইভাবে বলতে পারি স্রোতের বেগ কত? 10 থেকে 7.5 বিয়োগ করলে হবে 2.5। সঠিক উত্তর হলো 2.5।